কোথায় গেলে পুরো পাপ ধুয়ে যাবে আর কোথায় বা বিষ্ণুর চরণ দেখলাম পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি মানসীস লাইফের নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে এসেছি। আগের ভিডিওতে তোমাদের তিরুপতির চারিপাশটা পুরো ঘুরে দেখিয়েছি। আজকে তিরুপতির তিরুমাল্লাতে সেখানে 6টা সাইট সিন আছে, সেটা আজকে পুরোটা তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে শুরু করা যাক। ওখান থেকে যাত্রা শুরু করার পর চারিদিকে এইভাবে সুন্দর বন দেখতে পাবে দুদিকে, যেটা দেখতে ভীষণই ভালো লাগছিল। রাস্তার দুদিকে গাছ বন, এবং এই বনটা ভেঙ্কটেশ্বরা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি নামে পরিচিত, এবং এখানে লেখাও আছে যে বন্য প্রাণী থেকে একটু সাবধানে থাকবেন। যাই হোক, তো প্রথমে আমাদের যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো, আমরা শেষ থেকে শুরু করেছিলাম, একদম শেষ স্পটে চলে গেছিলাম। পৌঁছে রাস্তার দুদিকে এইরকম করে কিন্তু নানা ধরনের দোকান আপনারা পেয়ে যাবেন, এনাদেরও কিন্তু দেখতে পাবেন। তারপর এই যে মন্দিরটা দেখছেন, এটা হচ্ছে গঙ্গা দেবীর মন্দির। মন্দিরটা সম্পর্কে পরে আসছি। এই হচ্ছে পাপবিনাশম নামার জায়গাটা, যেখানে বিষ্ণুর চরণে ধোয়ার পরে যে জলটা পড়ে, সেই জলটা এখানে এসে পড়ে, এবং এখানে জলে স্নান করলে বা ছিটালে সমস্ত পাপ নাকি মুক্ত হয়ে যায়। যাই হোক, যদিও এটা বিশ্বাসযোগ্য নয়, মনের পাপ তো কোনোদিনও ধোয়া যায় না, যদি বাইরের পাপটা কিছুটা হলেও ধোয়া যায়। যাই হোক, সবাই ধুচ্ছিল দেখে আমরাও একটু পা ধুয়ে নিলাম এবং মাথায় একটু ছিটিয়ে নিলাম। আর এই জলটা যেখান থেকে পড়ছিল ঠিক তার সামনেই, মানে পাশেই একদম গঙ্গা দেবীর মন্দিরটা অবস্থিত। এই যে এখানে সবাই লাইন দিয়ে প্রণাম করছিল, ঠাকুর দর্শন করে আমরাও লাইন দিয়ে প্রণাম করে মন্দির থেকে বেরিয়ে গেলাম। জানিয়ে রাখি, তিরুমাল্লা থেকে এই সাইট সিনে যাওয়ার জন্য শেয়ার গাড়িতে পার হেড 200 থেকে 300 টাকা করে কিন্তু নেয়, কিন্তু আমাদের অনেক লেট হয়ে যাচ্ছিল দেখে আমরা পার্সোনাল কার বুক করে নিয়েছিলাম। এইবারে নেক্সট যেখানে গেছিলাম সেটা হচ্ছে আকাশগঙ্গা নামে একটা জায়গা। এই দেখতেই পাচ্ছেন, যেখান থেকে একটা সরু ঝর্ণার মতো নিচে জল পড়ছে এবং অনেকটা সিঁড়ি নেমে যেতে হয়। ঠাকুর দর্শনের পর জলটা দেখছিলাম, এবং যেখানে জলটা পড়ছে সেটা হচ্ছে পাতাল গঙ্গা। এটাও ভালো করে দর্শন করলাম, এবং এরপরে একটা খুব সুন্দর মন্দিরে গেলাম, যেটা কিনা বেণুগোপাল স্বামী মন্দির। পুরোটাই গোল্ডেন দিয়ে করা, এবং এই মন্দিরের ভেতরে আমাদের ফোন বা ক্যামেরা নিয়ে যেতে দেয়নি, সেই জন্য মন্দিরের ভেতরেরটা আপনাদের দেখাতে পারলাম না। বলে রাখি, আপনারা যখন এখানে সাইট সিনগুলোতে যাবেন একটু এনার্জি নিয়েই যাবেন, কারণ প্রত্যেকটাতেই প্রচুর করে সিঁড়ি আছে। কোনোটাতে 50-60টা, কোনোটা 150টা সিঁড়ি আছে। নামতে হয়তো খুব ভালো লাগবে, কিন্তু উঠতে কিন্তু ততটাই কষ্ট। তাই যাদের হাঁটুতে ব্যথা, অসুস্থ, তারা একটু অ্যাভয়েড করলেই ভালো হয়। এখানে দর্শন করার পর আমরা চলে গেছিলাম শ্রীবাড়ি পাদাল্লুতে, যেখানে কিনা বিষ্ণুর চরণচিহ্ন আছে, যেটা ভিডিও শুরুতেই আপনারা দেখেছেন। এর চারিপাশটা পুরোটাই ঝাউবন ছিল, এবং এখানে প্রায় 50 থেকে 60টা সিঁড়ি উঠেছিলাম আমরা, এবং এখানের গাছগুলোতে সবাই সবার মনস্কামনা পূরণের জন্য এখানে ধাগা বেঁধেছিল। এবং এর উপরে উঠেও একটা সুন্দর জিনিস আপনাদের দেখাবো। এই হচ্ছে বিষ্ণুর চরণ চিহ্ন, যেখানে সবাই প্রণাম করছে এবং আমরাও প্রণাম করে নিলাম। এবং এখানে দেওয়ার জন্য তুলসী, ধূপ সবই আপনারা নিচে পেয়ে যাবেন। এবং যে সুন্দর জিনিসটার কথা বলছিলাম সেটা হচ্ছে এটা হচ্ছে তিরুপতির সবথেকে উঁচু স্থান, যেখান থেকে তিরুপতির পুরো শহরটা আপনি দেখতে পাবেন। বিশ্বাস করবেন না কতটা সুন্দর দেখাচ্ছিল। যতটা পেরেছি আপনাদের কাছে তুলে ধরেছি, সামনে দিয়ে দেখলে আরও বেশি ভালো লাগতো। তো আমরা আবারও যাত্রা শুরু করলাম, এবং আমরা পৌঁছে গেছিলাম এবার রক গার্ডেনে, যেটা শিলাথোরাম নামেও পরিচিত। এবং এখানেও আরেকটা স্পটও অবস্থিত, যেটা হচ্ছে চক্রতীর্থম। এই রক গার্ডেনটা অনেকটা বড় এরিয়া জুড়ে নিয়ে অবস্থান করছে, যেটা চারিদিকে সুন্দর সুন্দর পাহাড় আছে,
নানা ধরনের ফুল গাছ আছে এবং একটু কিছুক্ষণ গিয়ে গিয়ে ছোট ছোট মূর্তি স্থাপন করা আছে, যেগুলো নাম লেখা আছে সেগুলোতে। এবং ওই জায়গাটা থেকে পুরো পাহাড়টা চারিদিক থেকে দেখা যাচ্ছিল, যেটা খুবই ভালো লাগছিল। এবং এখানটাতে উঠে আমি বসেছিলাম, কারণ নয়ন আরও উপরে বসেছিল যেখানে আমার ওঠার ক্ষমতা ছিল না। তো এখান থেকে যে চক্রতীর্থম জায়গাটা আছে সেটা এখান থেকে কিছুটা সিঁড়ি দিয়ে নিচে নেমে গিয়ে, তো চক্রতীর্থমের একটা ঘটনাও আছে, যেটা শোনা ঘটনা, যে এখানে নাকি ব্রহ্মা তপস্যা করছিলেন এবং বিষ্ণু এই জলটাকে তার চক্র দিয়ে, সুদর্শন চক্র দিয়ে জলটাকে আর কি শুদ্ধ করতে চাইছিলেন। সেই সময় নাকি বিষ্ণুর সুদর্শন চক্রটি ওই কুণ্ডের মধ্যে পড়ে যায়, যেখানটা জল আছে ওখানটা পড়ে গিয়েছিল। সেই থেকেই এই জায়গাটার নাম চক্রতীর্থম নামে পরিচিত। এবং এখানে সবাই পয়সা ফেলে তার মনস্কামনা চায়, হয়তো মনস্কামনা পূর্ণ হয়। এই হচ্ছে সেই কুণ্ডটি, যেখানে পয়সা ফেলে সবাই মনস্কামনা চায়। আমরা যখন গেছিলাম বেশ ফাঁকা ছিল, কারণ বেশ অন্ধকার হয়ে গেছিলো সেই সময়, প্রায় বন্ধের সময়ের আগে। এই পাহাড়গুলো দেখুন, আমার তো বেশ ভয়ই লাগছিল, ভাবলাম গায়ে হয়তো পড়ে যাবে। নিচে ছোট পাহাড়, উপরে একটা বড় স্তম্ভের মতো একটা পাহাড় হয়ে আছে, যে কোনো সময় পড়ে যেতে পারে। কিন্তু ওখানকার লোকেরা বলছে বছরের পর বছর নাকি এইভাবেই অদ্ভুতভাবে রয়ে গেছে। এখানে আমরা এসে ঠাকুর তাড়াতাড়ি প্রণাম করে নিলাম, কারণ কেউই ছিল না, আমি আর ও ছাড়া। তো ভয়ই লাগছিল একটু, তো তাড়াতাড়ি ঠাকুর দর্শন করে এগিয়ে গেলাম। এখানে একটা ছোট চিড়িয়াখানাও আছে, যেখানে অনেক কিছুই আছে শুনেছি, কিন্তু আমরা শুধুমাত্র একটা এন্টারটেনের জন্য একটা ময়ূর দেখতে পেয়েছিলাম, যেটা ডাকছিল সুন্দর সুন্দর করে, আর দেখতে পেয়েছিলাম কয়েকটা মুরগি। এবং এখানে কয়েকটা অদ্ভুত জিনিস দেখেছি, দুটো পাহাড় এবং পাহাড়ের মাঝখান দিয়ে ছোট ছোট পাথর দিয়ে সেটাকে রাখা আছে। এই যে এইগুলো একটা অদ্ভুত জিনিস, কিভাবে এইভাবে দাঁড়িয়ে আছে পাহাড়গুলো, জাস্ট ভাবা যায় না। এর তলায় হয়তো নরম কোনো শিলা ছিল, যেটা ভেঙে পড়ে যাওয়াতে এরা এইভাবেই যুক্ত হয়ে দাঁড়িয়ে আছে। আমরা ছোটোবেলায় পড়েছিলাম না ভূগোলে, যে টিলা খিলান বলা হয়, কিছু কিছুকে আর্চ বলা হয়, ওইরকম টাইপেরই দেখতে, কিন্তু বেশ লাগছিল, বিশ্বাস করুন। আর এই রক গার্ডেনটাতে একটু সময় নিয়েই যাবেন, কারণ এটা অনেকটাই বড়। চিলড্রেন পার্ক থেকে শুরু করে অনেক কিছু আছে এর ভেতরে, যেটা দেখে শেষ করা যায় না। অবশেষে আমরা যেখানে প্রথমে জুতো রেখেছিলাম, যেটা না পাওয়ার আশাই আমাদের ছিল, সেটা পেয়ে গেছি, কারণ গাড়ির ড্রাইভার আমাদের ওখানে নামিয়ে দিয়েছিল। তো সেটা পায়ে দিয়ে অবশেষে আমরা নিচের দিকে রওনা দিলাম, তিরুপতিকে নমস্কার জানিয়ে, কারণ আমাদের ট্রেন রাত্রে ছিল, না গেলে আমাদের অনেকটাই লেট হয়ে যেত। তো এবং এখানে যেতে গিয়ে এই সুন্দর জিনিসটা আপনাদের দেখাবো, যে রাতে তিরুপতি শহর কেমন লাগে। রাতে শুধু কলকাতা শহরই ভালো লাগে না, যে কোনো শহরই রাতে অসাধারণ সুন্দর লাগে। তার প্রমাণ হচ্ছে এই উপর থেকে তিরুপতি শহর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিও।